नमस्कार आमार यूट्यूब चैनले सकल छात्र छात्री के स्वागत। आज के आमी जे माध्यमिक जियोग्राफिर भूगोलेर साजेशन सिरिज शुरू करेছিলাম विगत बछरगुलिर न्याय सेरकम এবছরও अर्थात 2026 साले माध्यमिकेर अध्याय भित्तिक आमी साजेशन परपर भूगोले दिए जाচ্ছি। एर आगे आमी प्राय अनेक चैप्टारे आलोचना करेছি अर्थात प्रथम चैप्टार थेके बेश किछु चैप्टार आलोचना हये गेছে। प्राकृतिक भूगोलेर प्राय समस्त अध्यायगुली आलोचना हये गेছে, शुधु परिवेश भूगोलेर बज्र व्यवस्थापनाटा बाकी रयेছে, ওটা পরে দিয়ে দেব। और अर्थनीति भूगोलेরও फार्स्ट यूनिटे যতগুলো হতো आगे দিয়ে দিয়েছি। আজকে অর্থনীতি ভূগোলের যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভারতের কৃষি, অর্থাৎ ভারতের কৃষি থেকে তোমরা কী কী প্রশ্ন করবে সেগুলো একটু দেখে নাও এবং কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট সেগুলো বুঝে নাও। তো ভারতের কৃষি থেকে যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথমে 5 নম্বরের প্রশ্ন, তারপরে আমি বলবো 3 নম্বরের প্রশ্ন এবং তারপরে 2 নম্বর 1 নম্বরের জন্য কী করবে সেগুলো বলে দেবো। আমার চ্যানেল থেকে তোমরা কীভাবে নোট পাবে, আগের ভিডিও যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওতে আমি আবারও বলে দেবো, ঠিক আছে। তো চ্যানেলটায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। তো ভারতের কৃষি থেকে এবছর সবচেয়ে, তোমরা জানো কৃষি থেকে একটা বড় প্রশ্ন আসে, তো এবছর সবচেয়ে যে বড় প্রশ্নটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হিসেবে থাকবে সেটি হচ্ছে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলির আলোচনা করো। দেখো এখানে কিন্তু আমি অনুকূল ভৌগোলিক পরিবেশ দিয়েছি, এর দুটো ভাগ হয়, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, একটা আর্থসামাজিক পরিবেশ। বিগত কিছু বছর ধরে আমি দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক পরিবেশটাই আসছে, তো আমি বলবো যে প্রাকৃতিক পরিবেশটা ভালো করে দেখে যাও, অর্থনৈতিক পরিবেশগুলো একবারটি করে চোখ বুলিয়ে যাও। বাই চান্স যদি কোনো কারণে প্রাকৃতিক পরিবেশের জায়গায় পুরোটা দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে পুরোটাই করতে হবে। আর এই প্রশ্নটা চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের পাশে 3টে স্টার দিয়ে রেখেছি, প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতেই পারছো। এর সাথে আরেকটা প্রশ্ন দিয়েছি কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। কফি চাষটা অর্থাৎ চা এবং কফি দুটি পানীয় ফসল এবছর খুব ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে। এই দুটো থেকে আশা করি একটা প্রশ্ন আসছেই। তারপরে যেটা সেটা হচ্ছে ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। এই প্রশ্নটি বিগত বছরও ইম্পর্টেন্ট ছিল, এবছরও যদি কোনো কারণে চা বা কফি না আসে তাহলে কিন্তু কার্পাস দেওয়ার সম্ভাবনা একটা থেকে যায়, সেই জন্য বলবো কার্পাসটা একটু চোখ বুলিয়ে করে যেও। তারপর হচ্ছে ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, এটাও দেখে যাও। তখনই তোমরা বলবে যে অনেকগুলো প্রশ্ন হয়ে গেল, কৃষি থেকেই 4টে প্রশ্ন। দেখো দুটো প্রশ্ন ভালো করে করে যাও, চা আর কফি, আর কার্পাস আর ইক্ষু একবারটি করে চোখ বুলিয়ে যাও। যদি কোনো কারণে চা কফি না দেয় তাহলে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন হাতছাড়া হয়ে যাবে, সেই জন্য কৃষি চ্যাপ্টার থেকে যেহেতু একটা প্রশ্ন কমন আসেই সেই জন্য এই দুটো করে যেতে বলছি। এই 4টে প্রশ্ন তোমরা করে যাবে কিসের জন্য? 5 নম্বরের জন্য। এবার মাধ্যমিক ভূগোল নোটস 2026, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায়ভিত্তিক নোট এবং সাজেশনের জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তোমাদেরকে নোটস পেড করে নিতে হবে এবং নোটসের মূল্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানানো হবে। এবারে আসছি 3 নম্বরের কোশ্চেন। 3 নম্বরের যে কোশ্চেনগুলো আসছি সেগুলো হচ্ছে ছোটো ছোটো কোশ্চেন, কিন্তু অনেকগুলি কোশ্চেন হবে কারণ ভারতের কৃষিটা অনেকটা বড় চ্যাপ্টার। প্রথম কোশ্চেন ভারতের কৃষির বৈশিষ্ট্য, একবারটি চোখ বুলালেই হয়ে যাবে। খারিফ শস্য এবং রবি শস্যের মধ্যে পার্থক্য, এটা 2 নম্বরেও আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে, তবে 2 নম্বরে আসার চান্স বেশি। আমি 3 নম্বরের প্রশ্ন এখানে হিসেবে দিয়ে দিয়েছি। তারপরে ভারতের কৃষির সমস্যা, ভারতের কৃষির বৈশিষ্ট্যগুলো যদি তোমরা করে যাও তাহলে কিন্তু ভারতের কৃষির সমস্যাগুলোও পেরে যাবে, অতএব চিন্তার কিছু কারণ নেই। তারপরে ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা, ভারতের কৃষিতে জলসেচ, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো করে দেখে যাবে। ভারতের কৃষিতে জলসেচ কেন প্রয়োজন হয় এই প্রশ্নটি অবশ্যই দেখে তারপর পরীক্ষা দিতে যাবে, ক্লিয়ার। তারপরে আসছি দক্ষিণ ভারতে কফি চাষে উন্নত কেন, অথবা ভারতের অধিকাংশ কফি দক্ষিণ ভারতে উৎপাদিত হয় কেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। ভারতের নীলগিরি পার্বত্য অঞ্চলে কেন কফি উৎপাদন হয় এবং কফি চাষের উন্নত কেন দক্ষিণ ভারত, এগুলো ভালো করে দেখে যাবে, সেই জন্য বলবো অবশ্যই করে যে ওই প্রশ্নটি। বেশি প্রশ্ন নেই, ভারতের সবুজ বিপ্লবের সুফল কুফল একবারটি চোখ বুলিয়ে যাবে, আসে না সাধারণত, তবু যেহেতু সিলেবাসের সঙ্গে একটু টাচ রয়েছে সেহেতু একটু সুফল কুফলগুলো দেখে যাবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো করে গেলেই তোমাদের মোটামুটি 3 নম্বরের প্রশ্ন হয়ে যাবে। এবারে আসছি 2 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্ন কী করবে? যারা আমার নোট নিয়েছো তারা আমার নোটে দেখতে পাবে যে 2 নম্বর এবং 1 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, এগুলো করলে এনাফ, ওগুলো থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে যদি যারা নোট নাওনি তাদের ক্ষেত্রে বইটা ভালো করে খুঁটিয়ে পড়ে যাও, 2 নম্বর 1 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে এনাফ, ক্লিয়ার। তো এই প্রশ্নগুলো করে যাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটাতে ক্লিক করে রেখো।
আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে মাধ্যমিক ভূগোলে একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, সেগুলো চেক করে নিও। এবারে আসছি নোটের ব্যাপারে। যারা নোট নাওনি, নোট যদি নিতে চাও ডিসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওখানে আমার সঙ্গে যোগাযোগ করো। নোট পিডিএফ ফাইলে আকারে দেওয়া হয় না, বাই পোস্ট বাড়িতে নোট পৌঁছায়। ক্লিয়ার? তো পেড করে নোট নিতে হবে, এটা যেন মাথায় থাকে। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাও, কারণ আগামী দিনের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম।